আজকে আমরা দেখব যে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করবেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর মুখ থেকে প্রথমে বেদান্তের ভাষ্য শুনলেন এবং শুনে তিনি এতই অশ্রু বিগলিত হয়ে গেলেন যে তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ ভগবান। কিন্তু শুধু এইভাবেই নয়, মহাপ্রভু নিজে তাকে তার চতুর্ভুজ নরনারায়ণ রূপ এবং দ্বিভুজ বংশীবদন শ্রীকৃষ্ণ রূপ প্রদর্শন করলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে পতিত হয়ে তার মহিমা কীর্তন করে অনেক শ্লোক রচনা করতে থাকেন। মহাপ্রভুর বন্দনা করে তিনি প্রায় 100টি শ্লোক রচনা করেছিলেন। মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করেন এবং দিব্য প্রেমে আবিষ্ট হয়ে সার্বভৌম ভট্টাচার্য তখন অচেতন হয়ে পড়েন। অশ্রু, স্তম্ভ, ফুলক, স্বেদ, কম্প, নৃত্য, গীত আর ক্রন্দন মানে হচ্ছে কান্না, স্তম্ভ মানে হচ্ছে বাকরুদ্ধ হয়ে যাওয়া, পুলক মানে আনন্দ অনুভব করা, স্বেদ মানে ঘাম হওয়া, কম্প মানে শরীর কেঁপে ওঠা, নৃত্য মানে নাচ করা, আর গীত মানে গান করা, আর ক্রন্দন ক্রন্দন মানে হচ্ছে বিলাপ করতে থাকা, হা কৃষ্ণ বলে। এই 8টি সাত্ত্বিক বিকার তখন ভট্টাচার্যের শরীরে প্রকাশিত হয়। মহাপ্রভুর কৃপায় তার ভগ্নিপতির সার্বভৌম ভট্টাচার্যের এই পরিবর্তন দেখে শ্রী গোপীনাথ আচার্য অত্যন্ত হর্ষিত মানে আনন্দিত হলেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে যে 100টি শ্লোক রচনা করেছিলেন তার মধ্যে নিম্নলিখিত 2টি শ্লোক হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই 2টি শ্লোকের মাধ্যমে সংক্ষেপে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য তা বর্ণিত হয়েছে। প্রথম শ্লোকটি হলো, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বু ধীর্যস্ত মহং প্রপদ্যে। অর্থাৎ আমি সেই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করি যিনি এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন কৃপার সমুদ্র এবং তিনি বৈরাগ্য বিদ্যা এবং নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেছেন। কালের প্রভাবে নিজের ভক্তিযোগকে বিনষ্ট প্রায় দেখে কৃষ্ণ চৈতন্য নামক যে পুরুষ তা পুনরায় প্রচার করার জন্য আবির্ভূত হয়েছেন। কালানষ্টং ভক্তিযোগং নিজং যা প্রতিষ্ঠিতম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলায়াং চিত্তভিঙ্গ। শ্রীচৈতন্য মহাপ্রভু বিশ্লেষণ করেছেন যে মুক্তি শব্দটি হচ্ছে বিষ্ণু বা পরমেশ্বর ভগবান। তাই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে হবে। মহাপ্রভু তারপর কিছুকালের জন্য দাক্ষিণাত্য ভ্রমণে যান এবং পথে যার সঙ্গেই তার সাক্ষাৎ হয়েছে তাকেই তিনি কৃষ্ণ ভক্তে পরিণত করেছিলেন। সেই সমস্ত ভক্তরাও অন্য অনেককে ভগবত ভক্তি বা ভগবত ধর্মে উন্নীত করেন। তারপর মহাপ্রভু গোদাবরীর তটে উপস্থিত হন। সেখানে তার সঙ্গে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রদেবের প্রতিনিধি মাদ্রাজের রাজ্যপাল ছিল রামানন্দ রায়ের সাক্ষাৎ হয়। রামানন্দ রায়ের সঙ্গে তার আলোচনা উচ্চস্তরের পারমার্থিক জ্ঞান লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আলোচনা বিস্তারিতভাবে বর্ণনা করতে গেলে একটি ছোটোখাটো বইতেই পরিণত হবে বলতে গেলেন। তাই এখানে আমরা সংক্ষেপে সে আলোচনা করব। একটু কিছুক্ষণ পরেই 1 ঘন্টা পরে আমরা দেখব শ্রী মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মধ্যে কী কথোপকথন হয় এবং দক্ষিণ ভারতে চৈতন্য মহাপ্রভু কীভাবে নাম সংকীর্তন প্রচার করেন। হরে কৃষ্ণ।